এবং হযরত ওয়াহশী শেষ পর্যন্ত ওই খঞ্জর দিয়ে মুসাইলামা কাজ্জাবকে হত্যা করলেন। হযরত ওয়াহশী এই খঞ্জর হাতে নিয়ে বলতেছিলেন, কাতালতু খায়রান নাস কাতালতু শাররান নাস। এটা ওই খঞ্জর যেটা আমার হাতে, যার দ্বারায় আমি পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ হত্যা করেছি। আমার এই খঞ্জর দিয়ে আজকে আমি পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ হত্যা করেছি। আল্লাহর রাসূলের খাতমে নবুওয়াতে আক্রমণকারী কোনো মিথ্যা নবীকে আমি আমার খঞ্জরের দ্বারায় হত্যা করেছি। আজকে যদি আল্লাহর রাসূল জীবিত থাকতেন, তাহলে আল্লাহর রাসূল নিজের কাছে না যাওয়ার যে পর্দা আমার আর নবীর মাঝখানে ঢেলে দিয়েছিলেন, আল্লাহর রাসূল আজ বাঁচা থাকলে হয়তো সে পর্দা হিজাবকে আল্লাহর নবী উঠায় দিতেন আর বলতেন, এই ওয়াহশী, আমার চাচার নাক কান কাটা দেহ দেখা আমার কলজা ভাঙছে, কিন্তু মুসাইলামার লাশ দেখা আমার কলজা জুড়ছে। আল্লাহর রাসূল আমাকে অনুমতি দিতেন। ইতিহাস মুতাকাল্লিমিন হযরতরা বলেন, হযরত ওয়াহশী পরবর্তীতে স্বপ্নযোগে দেখছেন আল্লাহর রাসূল বলতেছেন, ওয়াহশী, আমার ভাঙ্গা কলজা জোড়া লাগছে, তুমি আমার রওজায় আসো। এবং হযরত ওয়াহশী পরবর্তীতে রওজায়ে আতহার জিয়ারত করতে গেছেন স্বাচ্ছন্দ্য সাহস সহকারে। কারণ নবীরা তো হায়াতুন নবী, কবরেও জিন্দা। জীবিত অবস্থায় যাইতে যেহেতু মানা করছে, তাহলে তো কবরের পয়গম্বরের সামনেও যাওয়া যাবে না। আল্লাহর রাসূল হযরত ওয়াহশীকে স্বপ্নযোগে ডেকে নিয়ে গেছেন যে, তুমি আমার দুশমনকে হত্যা করার পরে আমার হিজাব তুলে দিছি, তুমি আমার সামনে আসতে পারবে। যেখানে মিথ্যা নবীকে দুনিয়া থেকে বিদায় করার কারণে হযরত ওয়াহশীর পুরস্কার, সেইখানে মিথ্যা নবীর দাবিদার কাদিয়ানীকে যদি মুসলিম ভিসায় মুসলমানদের সমর্থনে মদিনায় প্রেরণ করা হয়, তাইলে এর খেলাফ নবীজির গুসা আর রাগ এই উম্মতের জন্য কত পরিমাণ হতে পারে। সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, পল্টন সেগুনবাগিচা ইমাম ও খতিব পরিষদের উদ্যোগে আয়োজিত ষষ্ঠ বার্ষিক ওয়াজ মাহফিলের মোহতারাম সাদার, উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, বুড়া বাবারা, যুবক ভাইরা, মাইকের আওয়াজ শুনছেন, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর দরবারে শকর। আল্লাহ তাআলা দ্বীনি নসিহতের মজলিসে ইয়াউমুল জুমআতে মুবারক দিনে মুবারক জামাত, ইমাম, খতিব হযরতদের আয়োজনে আল্লাহ তাআলা একটি মাহফিলে শরীক হওয়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদের দান করেছেন। কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। বান্দার জিন্দগির কিছু কিছু কাজ, কিছু কিছু আমল, কিছু কিছু কোরবানি, এগুলো বান্দার নাজাতের জন্য ময়দানে মাহশারে ওসিলা হবে। কারণ ময়দানে মাহশারে হিসাব দিয়ে জান্নাত কামাই করার মতো যোগ্যতা আমাদের নাই।
কোনো ওসিলায় আল্লাহ তাআলা যদি আমাদেরকে পার করেন, আমাদের জিন্দেগির কোনো হিস্সা, কোনো নেক আমল, ওইগুলো যদি বাহানা হয় আমাদের নাজাতের জন্য, তাইলেই কেবলমাত্র সহজে নাজাত পাওয়া সম্ভব। অন্যথায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হুসিবা উযিবা, যাদের হিসাব হবে তারা দোজখের আগুনে পড়ে যাবে। হিসাবের কাঠগড়ায় দাঁড়িয়ে গেলে জান্নাতে যাওয়া মুশকিল হয়ে যাবে। তবে বিনা হিসাবও কিছু মানুষ আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। বিনা হিসাব যারা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে, যদি এমন হইতো যে আমাদের নাম বিনা হিসাব জান্নাতীদের দপ্তরে উঠা যেত, তাহলে এটা হতো আমাদের জিন্দেগির সবচেয়ে বড় অর্জন, বড় কামাই, হায়াতের সবচেয়ে বড় প্রাপ্তি, যে বিনা হিসাব যদি জান্নাতে যাওয়ার একটা লাইন হইতো। বিনা হিসাব কারা কারা জান্নাতে যাবে? মুনাম আলাইহ যে কাফেলাটা আছে, এরা বিনা হিসাব আল্লাহর জান্নাতে যাবে। তাদের ভেতরে 4 প্রকারের মানুষ যারা বিনা হিসাব জান্নাতি হবে। তাদের ভেতরে 1 নাম্বার হলো নবীগণ, যাদের জিন্দেগির কোনো গুনাহ নাই, মাসুম জিন্দেগির মালিকানা যাদের, নবীগণ, নবীরা বিনা হিসাব আল্লাহর জান্নাতে যাবে। অর্থাৎ বাবা আদম থেকে শুরু করে আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী দুনিয়ায় আসছেন, নবীদের কাফেলায় আফজালিয়াত তো আছে, কারোর মর্যাদা বেশি, কারোর মর্যাদা কম, কিন্তু সব নবীগণ সবাই মাসুম। এটা আহলুস সুন্নাতি ওয়াল জামাআর আকীদা, যে সকল নবীরা মাসুম এবং সব নবীরাই বিনা হিসাব আল্লাহর জান্নাতে প্রবেশ করে। তবে এই কাফেলায় নাম লেখানোর কোনো সুযোগ নাই। আমার আপনার নবীর আগমনের মাধ্যমে এই কাফেলায় আর কেউ নাম লেখাইতে পারবে না, আর কেউ যুক্ত হবে না, এটা ঘোষণা হয়ে গেছে। আমাদের নবী আলাইহিস সালামকে আল্লাহ তাআলা শেষ নবী করে পৃথিবীতে প্রেরণ করেছেন, যে আমাদের নবীজির পরে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী নাই। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ তাআলা আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে খাতামুন নাবিয়্যিন ঘোষণা করেছেন। আমাদের নবী শান, আমাদের নবী ব্যক্তিগত ব্যক্তি পরিচয়ের না, যে কে কারোর বাপ এই পরিচয়ের, এমন না। আমাদের নবীকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত মানুষের জন্য নবী বানায়া, শেষ নবী বানায়া পাঠাইছেন। এটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শান, যে নবীজি কোনো ব্যক্তির জন্য না, নবী আলাইহিস সালাম কোনো পরিবারের জন্য না, নবী আলাইহিস সালামের আগমন কোনো দেশের একটি গোত্রের জন্য না, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন নির্ধারিত কোনো এলাকার জন্য না। আমার নবী বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতামুন নবিয়্যিন বানিয়ে আল্লাহ তাআলা শেষ নবী বানায়া কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সব মানুষের পয়গম্বর করে আমার আপনার নবীকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আলোচনাকে আরো সুস্পষ্ট করেছেন নিজের বর্ণনা দিয়ে। আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। আল্লাহর রাসূল বলেন, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। আরো সুস্পষ্ট করে নবীজি বলেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর, আমার পরে কেউ নবী হলে উমর নবী হতো। নবী আলাইহিস সালামের পরে কেউ নবী হলে হযরত উমর নবী হইতেন, কিন্তু উমর যেহেতু হন নাই,
কিয়ামত পর্যন্ত আর কেউ হওয়ার কোনো সম্ভাবনা নাই। নবীজি শেষ নবী। যদি কেউ নবুয়তের দাওয়া করে, নবী দাবি করে, এই জায়গায় দাবি করে ঢোকার মতো জায়গার স্পেস ফাঁকা নাই। কেউ যদি দাবি করে, কারণ নবুয়ত তো দাবির জিনিস না, এটা মনোনীত জিনিস। রিসালাত নবুয়ত আল্লাহর পক্ষ থেকে মনোনীত। কেউ যদি দাবি করে এখানে যে আমি নবী, তাইলে সে কাযযাব, সে দাজ্জাল, সে কাফের। কিয়ামত পর্যন্ত যত নবীর দাবিদার আসবে সব কাফের, সব কাফের। এই কারণেই মির্জা গোলাম আহমদ কাদিয়ানিও কাফের, মির্জা কাদিয়ানিও কাফের। শুধু যিনি নবী দাবি করবে সে কাফের না, তাকে যারা নবীর স্বীকৃতি দিবে তারাও কাফের, যারা নবী হিসেবে মানবে তারাও কাফের, যারা তাকে সহযোগিতা করবে তারাও কাফের। সে যে কাফের এ সন্দেহ যাদের হৃদয়ে আসবে সেও কাফের হবে। তাদেরকে কাফের যে না বলবে সেও কাফের। শেখুল ইসলাম রহমতুল্লাহি আলাইহি হাটহাজারীর হযরত বলতেন যে কাদিয়ানীকে যারা কাফের বলবে না সেও কাফের, যে বলবে না কাফের সেও কাফের। সুতরাং কিয়ামত পর্যন্ত ভণ্ড নবী এই পৃথিবীতে যারা আসবে তারা সব মুশরিক, কাফের, বেঈমান। এরা মুসলিম জামাতের কোনো সদস্য না, যদিও তারা নিজেদের নামে মুসলিম শব্দ ব্যবহারকারী হয়। যেমন কাদিয়ানীরা নিজেদের নামের শুরুতে আহমদিয়া মুসলিম জামাত লিখে ব্যবহার করে যে তারা মুসলিম জামাতের সদস্য। তারা মুসলমানদের এই পরিভাষা, শিরোনাম এগুলোকে ব্যবহার করে, তারা মুসলিম হিসেবে নিজেদেরকে পেশ করে। কিন্তু তারা কি মুসলিম? জোরে বলেন, তারা কি মুসলিম? সন্দেহ আছে কোন? সন্দেহ থাকলে ঈমান নষ্ট হয়ে যাবে। কারণ এই ভণ্ড নবী দাবিদার যে সেও কাফের, তার অনুসারীরাও কাফের, তার নবুয়ত নিয়ে যারা টেনশনে পড়ে হে ঘরেও কাফের, হ্যাঁ এদেরও ঈমান দুর্বল, এদের নামও কাফের লিস্টে চলে যাবে। সুতরাং একই ভাবে আমার নবী বিশ্ব নবী। কাদিয়ানীরা এই দেশে থাকবে, থাকুক। এদেশে হিন্দুরা আছে, বৌদ্ধরা আছে, এদেশে খ্রিস্টানরা আছে, কাদিয়ানীরাও থাকবে। কিন্তু এই মুসলিম মিল্লাত না, শুধু সারা দুনিয়ার মুসলমানদের দাবি কাদিয়ানীরা মুসলিম পরিচয়ে থাকবে না, মুসলিম পরিচয়ে থাকতে পারবে না। কারণ তারা মুসলিম না। মুসলিম পরিচয়ে থাকলে তারা মুসলিম পরিচয়ে মুসলিম মিল্লাতকে বিভ্রান্ত করবে। গতকালকে পরশুদিন, গত রাতের আগের রাত্রে আমার প্রোগ্রাম ছিল দিনাজপুরে চিরির বন্দরে। সেখানে যে শুনলাম 21টা ফ্যামিলি, তাদের 32 জন দায়ী যারা এক থানায় কাজ করতেছে, তাদের আক্রমণে 21টা ফ্যামিলি তারা কাদিয়ানি হয়ে গেছে। অথচ এরা মুসলমান, এরা কাদিয়ানি হয়ে গেছে। ন্যূনতম কিছু অর্থ, কিছু সুবিধা এবং তাদের মূর্খতা, জেহালাত, এটার কারণে এরা নিজের ধর্ম ত্যাগ করে কাদিয়ানি হয়ে গেছে। এইভাবে করে এই 21 পরিবার শুধু না, হাজার হাজার পরিবারের মুসলমানদেরকে কাদিয়ানীরা মুসলিম শিরোনামে তারা চলাফেরা করে করে মুসলমানদেরকে বিভ্রান্ত করে দিন থেকে বের করে কাফের বানায় ফেলতেছে, তাদেরকে তাদের ঈমান নষ্ট করে ফেলতেছে। যদি তারা মুসলিম পরিচয়ে থাকে, এতে করে মুসলিম মিল্লাতের প্রজন্মের জন্য এটা হুমকি। একে তো এটা বরদাস্ত করার মতো না, আর এটা প্রজন্মের মুসলমানদের জন্য হুমকি যে মুসলমানরা বিভ্রান্তিতে পড়ে তাদের ঈমান নষ্ট করে ফেলবে। আরো ক্ষতির ভেতরে, হাজারো ক্ষতির ভেতরে এটিও একটি ক্ষতি। তারা যদি মুসলিম পরিচয়ে মুসলিম ভোটার আইডি বাংলাদেশে ব্যবহার করে, অথবা যদি তাদের পাসপোর্টে মুসলমান লেখা থাকে, রাষ্ট্রধর্ম ইসলাম লেখা থাকে, তাইলে এরা হজের ভিসা পেয়ে যাবে, উমরার ভিসা পেয়ে যাবে, যেখানে বাইতুল্লাহ এবং মদিনাতুল মুনাওয়ারার হুদুদ, এটা মুশরিকদের জন্য কিয়ামত পর্যন্ত হারাম।
বাইতুল্লাহ শরীফের এরিয়া, পাক এরিয়াতে কোনো কাফিরের ঢোকার অনুমতি কিয়ামত পর্যন্ত নাই। বাইতুল্লাহর একটা সীমানা আছে, এই সীমানার ভেতরে কোনো কাফের এলাও না, কোনো কাফেরের পা দেওয়ার, প্রবেশ করার অনুমতি নাই। রওজায়ে আতহারের একটা হুদুদ আছে, হুদুদ হারাম, মসজিদুন নবীর হুদুদ, এর সীমানার ভেতরে কোনো গায়রে মুসলিম, কোনো মুশরিকের জন্য ঢোকার কোনো পারমিশন নাই। কিয়ামত পর্যন্ত তাদের জন্য এই পাক দুই হারামাইন শরীফাইনের মুবারক এরিয়া আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদুদের সীমানা নির্ধারণ, হারামাইন শরীফাইনের হুদুদ নির্ধারণ করেছেন এবং এর প্রথম ফটকে আরবি, ইংলিশ ভাষায়, বিভিন্ন ভাষায় লেখা আছে এটা পাক এরিয়া, কোনো কাফের এখানে প্রবেশ করবে না। কাফের যদি কেউ যায় তাহলে তার জন্য ভিন্ন রাস্তা ডানে বামে দেয়া আছে, যে মুশরিকরা এই পথে চলে যাও, এ পথে ঢুকবে না, এ পথে সামনে আছে কাবা বাইতুল্লাহ, এ পথে এই বরাবর সামনে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে হলো কিয়ামত পর্যন্ত গায়রে মুসলিমের জন্য মক্কা মদিনা শহরের প্রবেশ হারাম। এই পবিত্র এরিয়ার ভেতরে মুসলিম মুমিন ব্যতিরেকে আর কারোর ঢোকার পারমিশন নাই। যদি বাংলাদেশের কাদিয়ানীরা মুসলিম পরিচয়ে বসবাস করে তাহলে তারা উমরার ভিসা পেয়ে যাবে। বাংলাদেশের কোনো হিন্দু উমরার ভিসা পায় না, কোনো খ্রিস্টান উমরার ভিসা পায় না, কোনো বৌদ্ধ উমরার ভিসা পায় না, কিন্তু কাদিয়ানীরা উমরার ভিসা পেয়ে যাবে। তারা মক্কা মুআজ্জামার পবিত্রতাকে নষ্ট করবে, নবীজির খাতমে নবুয়তের উপরে আক্রমণ করে তারা রাসূলের রওজায় দাঁড়ানোর মতো ধৃষ্টতা দেখাবে এবং দেখাচ্ছে, দেখাবে না দেখাচ্ছে। তারা রাসূলের রওজায় চলে যাচ্ছে, নবী আলাইহিস সালামের মসজিদে তারা প্রবেশ করে ফেলতেছে, অথচ তাদের ঈমান নাই। একজন গায়রে মুসলিম নবীর খাতমে নবুয়তকে আক্রমণকারী একজনকে মসজিদের নববীতে ঢোকার সুযোগ করে দেয়া কত বড় অপরাধ! এই উম্মতের জন্য কত বড় অপরাধ! এটা হযরত ওয়াহশীর সেই মঞ্জারের দিকে তাকাইলে বোঝা যাবে এটা কত বড় অপরাধ। হযরত ওয়াহশী যখন কালেমা পড়ে মুসলমান হইলেন, তো আল্লাহর রাসূল ওয়াহশীকে বললেন, তোমাকে কালেমার বদৌলতে তো আল্লাহ মাফ করছে, কিন্তু তুমি আমার সামনে এসো না। তুমি আমার সামনে আসলে আমার চাচার ক্ষতবিক্ষত মুসলা দেহটা আমার চোখের সামনে ভেসে ওঠে, আমার কষ্ট হয়। কোন নবীর কষ্ট পাওয়াটা এটা তোমার জন্য খতরনাক, তুমি আসবা না, আমার সামনে আসবা না। সাহাবীরা সবাই নবীজির সামনে গেলেও হযরত ওয়াহশী কালেমা পড়ছেন ঠিকই, কিন্তু গাছের আড়ালে দাঁড়িয়ে আল্লাহর রাসূলকে দেখতেন, ঘরের আড়ালে দাঁড়িয়ে, দেয়ালের আড়ালে দাঁড়িয়ে দেখতেন, নবীর সামনে কোনোদিন যাইতেন না হযরত ওয়াহশী। কিন্তু নবীজির ইন্তেকালের পরে মুসাইলামা যখন নবুয়তের মিথ্যা নবীর দাবিদার হলো, হযরত সিদ্দিক আকবর যুদ্ধ ঘোষণা করলেন। হযরত ওয়াহশী ওই খঞ্জরটা লয়া বের হয়ে গেলেন, যেই খঞ্জর দিয়ে উনি সাইয়্যিদুশ শুহাদা আমির হামজাকে শহীদ করেছিলেন। এবং হযরত ওয়াহশী শেষ পর্যন্ত ওই খঞ্জর দিয়ে মুসাইলামা কাজ্জাবকে হত্যা করলেন। হযরত ওয়াহশী এই খঞ্জর হাতে নিয়ে বলতেছিলেন, কাতালতু খায়রান নাস কাতালতু শাররান নাস। এটা ওই খঞ্জর যেটা আমার হাতে, যার দ্বারায় আমি পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ হত্যা করেছি। আমার এই খঞ্জর দিয়ে আজকে আমি পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ হত্যা করেছি। আল্লাহর রাসূলের খাতমে নবুয়তে আক্রমণকারী কোনো মিথ্যা নবীকে আমি আমার খঞ্জরের দ্বারায় হত্যা করেছি। আজকে যদি আল্লাহর রাসূল জীবিত থাকতেন তাহলে আল্লাহর রাসূল নিজের কাছে না যাওয়ার যে পর্দা আমার
আর নবীর মাঝখানে ঢেলে দিয়েছিলেন। আল্লাহর রাসূল আজ বাঁচা থাকলে হয়তো সে পর্দা হিজাবকে আল্লাহর নবী উঠায় দিতেন আর বলতেন, এই ওয়াহশী, আমার চাচার নাক কান কাটা দেহ দেখা আমার কলজা ভাঙছে, কিন্তু মুসাইলামার লাশ দেখা আমার কলজা জুড়ছে। আল্লাহর রাসূল আমাকে অনুমতি দিতেন। ইতিহাস মুতাকাল্লিমিন হযরতরা বলেন, হযরত ওয়াহশী পরবর্তীতে স্বপ্নযোগে দেখছেন আল্লাহর রাসূল বলতেছেন, ওয়াহশী, আমার ভাঙ্গা কলজা জোড়া লাগছে, তুমি আমার রওজায় আসো। এবং হযরত ওয়াহশী পরবর্তীতে রওজায়ে আতহার জিয়ারত করতে গেছেন স্বাচ্ছন্দ্য সাহস সহকারে। কারণ নবীরা তো হায়াতুন নবী, কবরেও জিন্দা। জীবিত অবস্থায় যাইতে যেহেতু মানা করছে, তাহলে তো কবরের পয়গম্বরের সামনেও যাওয়া যাবে না। আল্লাহর রাসূল হযরত ওয়াহশীকে স্বপ্নযোগে ডেকে নিয়ে গেছেন যে, তুমি আমার দুশমনকে হত্যা করার পরে আমার হিজাব তুলে দিছি, তুমি আমার সামনে আসতে পারবে। যেখানে মিথ্যা নবীকে দুনিয়া থেকে বিদায় করার কারণে হযরত ওয়াহশীর পুরস্কার, সেইখানে মিথ্যা নবীর দাবিদার কাদিয়ানীকে যদি মুসলিম ভিসায় মুসলমানদের সমর্থনে মদিনায় প্রেরণ করা হয়, তাইলে এর খেলাফ নবীজির গুসা আর রাগ এই উম্মতের জন্য কত পরিমাণ হতে পারে। সঙ্গত কারণে এই 90% মুসলমানের জিম্মাদারি হয়ে গেছে রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদেরকে অমুসলিম এই ঘোষণা আদায় করে নেয়া। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কিয়ামত পর্যন্ত আর নবী নাই যে নবুয়তের দাওয়া করবে, সে কাফের। মুসলিম পরিচয়ে থাকার অধিকার তার নাই। কারণ সে কি করবে? সে মদিনায় প্রবেশ করবে, সে মক্কায় প্রবেশ করবে, মক্কা মদিনার পবিত্রতাকে সে নষ্ট করবে। শুধু এতটুকুনি সংগঠিত হবে না, আরো বিপদ আছে। সেটা হলো মুসলিম আর কাদিয়ানির ভিতরে বৈবাহিক বন্ধনের আশঙ্কা আছে। মুসলিম পরিচয়ে তারা থাকলে কাদিয়ানি মেয়ে আর মুসলিম ছেলের যদি বিয়ে হয়ে যায়, বলুন তো এই বিয়েটা কি বৈধ বিয়ে হবে না অবৈধ বিয়ে হবে? এই বিয়ের মাধ্যমে জন্মগ্রহণকারী সন্তান এটা কি হালাল জাদা হবে না হারাম জাদা হবে? তাহলে মুসলমানের মাটিতে হারাম সন্তান পয়দার সিলসিলাকে চালু রাখা হবে কাদিয়ানীরা যদি তারা মুসলিম পরিচয়ে এদেশে বসবাস করে। 1000 বার বসবাস করবে, কিন্তু মুসলিম পরিচয়ে না। উপাসনায় লয় লাগাবে, মসজিদ লাগায়, নিজেদের উপাসনালয়ের সামনে মসজিদের সাইনবোর্ড লাগায়। সরল মনা, অল্প শিক্ষিত সরল মনা মুসলমানদেরকে বিভ্রান্ত করে তারা বেঈমান বানানোর যে ফাঁদ এঁকেছে, এই ফাঁদ এটাকে বানচাল করতে হবে। এই ফাঁদকে বাস্তবায়ন হতে দেওয়া যাবে না। এটা আমাদের আকাবির হযরতরা, সেই খতিব উবাইদুল হক রহমতুল্লাহ আলাইহি থেকে শুরু করে, নুর ইসলাম রহমতুল্লাহ আলাইহি থেকে শুরু করে, কত মুরব্বী, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি থেকে শুরু করে, মরহুম চরমনার পীর সাহেব রহমতুল্লাহ আলাইহি থেকে শুরু করে যত বুজুর্গরা কবরে গেছে, মুফতি আমিন রহমতুল্লাহ আলাইহি, সবাই কাদিয়ানী কাফের বলতে 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 কবরে চলে গেছে। কিন্তু এই জাতির হুঁশ এখনো আনতে পারে নাই। দুঃখ লাগে, বেদনা লাগে যে নিজেরা আমরা যদি মুসলিম হয়ে কোন কুফরি শক্তির মদদগার হয়ে যাই, তো ময়দানে মাহশারে আমাদের নাজাতের উপায় কি? কারণ হিসাব দিয়ে তো নাজাত পাওয়া সম্ভব নয়। কমাস কম নবী পাকের শাফাআত তো পাওয়ার একটা উসিলা বের করতে হবে নবীর সাথে জান্নাতে যাওয়ার। কারণ বিনা হিসাব জান্নাতে যাওয়া, নবীরা বিনা হিসাব জান্নাতি, নবী হওয়ার সুযোগ নাই। তবে নবীর আশেক হওয়ার সুযোগ আছে। কেউ যদি নবীর আশেক হয়ে যায়, কেউ যদি ইত্তিবায়ে সুন্নাহর রঙে রঙিন হইয়া যায়,
কেউ যদি নবী প্রেমিকের খাতায় নাম লেখায়, তাহলে আল্লাহর রাসূল বলেছেন, সরকার বলেন, আলমারউ মা'a মান আহাব্বা, যে যাকে ভালোবাসে তার হাসর তার সাথে হবে। নবীজিকে ভালোবাসে তো নবীর সাথে হাসর হবে। সিদ্দিককে ভালোবাসে তো সিদ্দিকের সাথে হাসর হবে। শহীদকে ভালোবাসে তো শহীদের সাথে হাসর হবে। ওলিকে ভালোবাসে তো ওলির সাথে হাসর হবে। আর যদি কাফেরকে ভালোবাসে তাহলে কাফেরের সাথে হাসর হবে। রাসূলকে ভালোবাসে তো রাসূলে আরবির সঙ্গে ময়দানে মাহশারে দাঁড়াবে। আলমারউ মা'a মান আহাব্বা। আর যদি কাম আস কাম, আরে নবীর ইত্তিবা যদি একটু করা যায়, নবীর ইত্তিবা যারা করবে, রেসালাতের মুখালিফ দাঁড়ায় গেলা, মুখালিফ না দাঁড়ায় যদি খালি ইত্তিবার জায়গায় দাঁড়ায় যাও, আর নবীর সুন্নতের অনুকরণকারীর খাতায় যদি কেউ নিজের নাম লেখায়, তাহলে আল্লাহর পক্ষ থেকে সুখবর হলো, নবীর ইত্তিবাকারীদেরকেও আল্লাহ তাআলা বিনা হিসাবে মুনামালাই জান্নাতি যে চার কাফেলা, নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, অলিগণ, এদের সাথে নবীর ইত্তিবার বরকতে আল্লাহ তাআলা সুন্নত অনুসরণকারী মুমিন মুসলমানকে আল্লাহ জান্নাতে তাদের বন্ধু হিসেবে দান করবে। আল্লাহ বলেন, ওমাই ইউতিইল্লাহ ওয়ার রাসূল, ওমাই ইউতিইল্লাহ ওয়ার রাসূল, ওমাই ইউতিইল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহ, ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন والشهداء والصالحين وحسن أولئك رفيقا। আল্লাহ তাআলা ওয়াদা করছেন, নবীর ইত্তিবার বরকতে নবীদেরকে জান্নাতে সাথে পাওয়া যাবে বিনা হিসাব। নবী ওর দরকার কি জান্নাতে যাওয়ার লাগা? আরো দরজা খোলা আছে তো, ওটা তো হওয়ার দরকার, হওয়ার রাস্তা খোলা নাই, তবে বিনা হিসাব জান্নাতীদের আরো কিছু লাইন খোলা আছে যেগুলোকে আল্লাহ তাআলা বন্ধ করেন নাই। সিদ্দিক হয়ে যাও, কেউ যদি সিদ্দিক হয়ে যায় কিয়ামত পর্যন্ত সিদ্দিকের খাতা খোলা আছে। নবীর খাতায় নাম লেখানোর সুযোগ নাই, কিন্তু সিদ্দিকের খাতায় নাম লেখানোর সুযোগ আছে। কেউ যদি সিদ্দিক হয়ে যায় তাহলে সিদ্দিকগণ বিনা হিসাব আল্লাহর জান্নাতে যাবে। সিদ্দিক হইতে কিছু কোয়ালিটি লাগবে। হুয়া সিদ্দিকুল্লাযী লা ইউখালিফু কাওলুহু আন ফি'লিহি, মুখের কথা কাজে এক হয়ে যেতে হবে। পড়বা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ আর তাগুতের গোলামি করবা, দুইটা একসাথে চলে না। মুখে বলবা লা ইলাহা ইল্লাল্লাহ তো কাজে করবে লা ইলাহা ইল্লাল্লাহ। মুখে বলবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কাজে কর্মে মুহাম্মাদুর রাসূলুল্লাহর মুত্তাবি', নবীজির ইত্তিবাকারী হইতে হবে, অনুসরণকারীর খাতায় নাম লেখাইতে হবে। হুয়া সিদ্দিকুল্লাযী লা ইউখালিফু যাহিরুহু আন বাতিনিহি, সিদ্দিকের ভেতর বাহিরের কালার এক হবে, ভেতরেও ঈমান বাইরেও ঈমান। আমাদের দুটো সমস্যা আছে, কারোর বাহির ঠিক আছে ভেতর খারাপ হয়ে গেছে, আর কারোর ভেতর দাবি ঠিক কিন্তু উপরে ফিটফাট সদরঘাট ভিতরে হয়ে গেছে। আবার কারোর উপর ঠিক কিন্তু ভেতর নষ্ট হয়ে গেছে, ভেতর ঠিক উপর নষ্ট হয়ে গেছে। কয় এই উপরের এই জাহিরি এগুলোই কি ইসলাম? হ্যাঁ, এগুলো ইসলাম না বইলা ইহুদির রঙে রঙিন হয়ে গেল। মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম। আর যদি রং ভেতর বাহিরের এক হয় তাইলে বিনা হিসাব জান্নাতে যাওয়ার জন্য সিদ্দিকদের খাতায় নাম লেখানোর একটা উসিলা হয়ে যায়। সিদ্দিক হওয়ার জন্য দিলের হালত কেমন হওয়া চাই? দিলের হালত হবে যে আল্লাহ পাওয়ার জন্যই পেরেশান, আর কোনো পেরেশানি নাই।
হুয়া সিদ্দিকুল্লাযী ইয়াবযুলুল কাউনাইন ফি রিজা মাহবুবিহি। সিদ্দিকরা আল্লাহকে পাওয়ার জন্য জান্নাত ছাড়তেও রাজি হয়। আব্দুল কাদের জিলানী মুনাজাতের ভেতরে বলতেন, আল্লাহ আমি তোমার কাছে জান্নাত এর লেগে চাই না যে জান্নাতে হুর গেলমান আছে, জান্নাতে নাজ নেয়ামত আছে, এর লেগে জান্নাত চাই না। তোমার কাছে জান্নাত আমি এর লেগে চাই, জান্নাতের ভিতরে তুমি আছো, তাই তোমারে পাবো জান্নাতে গেলে, এর লেগে জান্নাত চাই। আর দোজখের লেগে পানাহ চাই না যে দোজখে আযাব আছে, দোজখ থেকে পানাহ চাই এজন্য দোজখে তুমি নাই, জান্নাতে তুমি আছো। আল্লাযী ইয়াবযুলুল কাউনাইনি ফি রিজা মাহবুবি। সিদ্দিক নাই হতে পারো, তাহলে নবী আলাইহিস সালামের খাতমে নবুয়তের জন্য শহীদ হয়ে যাও, নবীর ইজ্জত রক্ষার জন্য শহীদ হয়ে যাও। কেউ যদি নবীর ইজ্জত রক্ষার জন্য শহীদ হয়ে যায়, শহীদরা বিনা হিসাব আল্লাহর জান্নাত। আল্লাহু আকবার বলেন। কিয়ামত পর্যন্ত যত শহীদ আছে সব বিনা হিসাব জান্নাতি, সব বিনা হিসাব জান্নাত। শহীদরা মরা না, শহীদরা জীবিত। শহীদদেরকে মৃত বলা নিষেধ, কাফেরদের যেরকম মুসলিম বলা নিষেধ, ও শহীদদেরকে মরা বলা নিষেধ। শহীদরা জীবিত, শহীদদেরকে মৃত মনে করাও নিষেধ। এ কারণে এই পৃথিবী এক দল এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত থাকবে, যাদের ঈমান হবে শাহাদাতের ঈমান, ঈমান শাহাদাতের ঈমান হবে। তারা নিজের জীবন বিতরণ করবে, কিন্তু পেছনের দিকে আসবে না, সামনের পথ দেখবে। তারা ঈমানের রাজপথে দাঁড়ায় থাকবে, জীবন দিবে। ঈমান কারোর কাছে বর্গা দিবে না, ঈমান কারোর কাছে বর্গা দিবে না, শাহাদাত বরণ করবে প্রয়োজনে। কারণ শহীদরা বিনা হিসাব আল্লাহর জান্নাত। এ কারণেই আমাদের আবু আজদাদ, আমাদের পূর্বপুরুষরা যখন হুইল চেয়ারেও চলছে, তখনও মিছিলের প্রথম সারিতে আমাদের আকাবের বাপ দাদাদেরকে আমরা দেখেছি। কেন? ওরা চাইছে যে বুলেট যদি লাগে ইসলামের জন্য, তাইলে আমার গায়ে আগে লাগুক, আমি শহীদ হব আগে। কারণ শহীদ বিনা হিসাব জান্নাতে যাবে। বুড়ারা পয়লা সারিতে দাঁড়ায় থাকছে, হুইলে ধাক্কায় নেওয়া লাগছে, হেরাও প্রথম সারিতে থাকছে। শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি, নূর হোসেন কাসমি, অথবা মুহাদ্দিস হবিগঞ্জি সহকারে যত বুজুর্গ বুড়ারা অচল হয়ে গেছিল, হাঁটতে পারে নাই, তখনও তারা পয়লা সারিতে বসে থাকছে যে জীবন দিব, ঈমান দিব না, জীবন দিব, ঈমান দিব না। কারণ কেউ যদি শহীদ হয়ে যায়, শহীদরা বিনা হিসাব আল্লাহর জান্নাত। এ কারণে আল্লাহর রাসূল শাহাদাতের দোয়া করতেন। আল্লাহর নবী দোয়া করতেন, ওগো আল্লাহ, যদি এমন হতো যে বারবার শহীদ হইতেছি, বারবার যেতে হইতেছি, ওগো আল্লাহ আমাকে যদি শহীদ করতো কাফেররা, আবার তুমি জিন্দা করতা, আবার শহীদ করতো, সুম্মা উহিয়া সুম্মা উক্তাল, আবার শহীদ করতো, আবার তুমি জিন্দা করতা। বারবার যদি শাহাদাতের মঞ্জার আমি পয়গম্বরের দেহের উপর দেওয়া হইতো, কতই না ভালো হইতো। এ কারণে হযরত আবু বকরও শহীদ হওয়ার দোয়া করছে, হযরত উমরও শহীদ হওয়ার দোয়া করছে। কিয়ামত পর্যন্ত মুমিনের কাফেলা শাহাদাতের দোয়া করবে, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল ফাওজা ফিল কাযা ওয়া নুজুলাশ শুহাদা। ওগো আল্লাহ, আমি তোমার কাছে শহীদি মেহমানদারি চাই, তুমি আমাকে শাহাদাতের দস্তরখান দান করো। এটা এই মিল্লাতের দোয়া হবে। এই কারণেই মুমিন মরণে ডরায় না। মরণ তো মুমিনের জান্নাতের দরওয়াজা। আর এটা যদি হকের উপরে দাঁড়িয়ে হয়ে যায়, হক হাক্কানিয়তের মসনদে দাঁড়িয়ে হয়ে যায়, তাইলে এটা হয় সিধা জান্নাতে যাওয়ার রাজপথ, সুদা জান্নাতে যাওয়ার রাজপথ। মুহতারাম হাজিরিন, তাহলে এইটাও বিনা হিসাব জান্নাতে যাওয়ার রাস্তা। মনে রাখতে হবে, ইমানদাররা এই শাহাদাতের রাজপথে দাঁড়ায় থাকবেই, কিয়ামত পর্যন্ত থাকবে। লাখো মুমিনের ভিড়ে শহীদি কাফেলার মুমিনরা দাঁড়িয়ে থাকবেই, হককে তারা জীবিত রাখবে। রক্তের বিনিময়ে হলেও, জীবনের বিনিময়ে হলেও হককে তারা মাটিতে লুটাইতে দেবে না।
এরা বিনা হিসাব জান্নাত। এদেরও যদি বক্তব্য যায়, এ কারণে আমাদের পূর্বপুরুষরা দোয়া করতেন, আল্লাহ তুমি আমাকে শহীদ বানাও। ঠিক আছে, শহীদ যদি না বানাও তাহলে শহীদের বাপ বানাও, তা না বানাও শহীদের দাদা বানাও, তা না বানাও তো শহীদের পুরুষই বানাও, তা না বানাও তো শহীদের গ্রামের সদস্য বানাও। কারণ এক একজন বিনা হিসাব জান্নাতি কমপক্ষে 70,000 দল কাফেলা লইয়া 70,000-এর দল শুদ্ধা জান্নাতে প্রবেশ করবে। একটা শহীদ 70,000 কাফেলা নিয়ে জান্নাতে যাবে। কারণ এরা তো সরকার আল্লাহর ভিআইপি গেস্ট। দেশের সরকার এর ভিআইপির সাথে যারা থাকে তাদের যেমন নো চেক কন্ডিশন, ইমিগ্রেশন ক্রস, কোনো চেক ফেক নাই। কারণ কি, সরকারের খাস লোক। এই মুনআম আলাই যারা, তারা আল্লাহ সরকারের খাস লোক। এরা শুধু একলা ভিআইপি লাউঞ্জ দিয়ে জান্নাতে যাবে না, কমপক্ষে 70,000 লইয়া আল্লাহর জান্নাতে যাবে। এই কারণেই তো একজন নায়েবে নবীর পিছনে লাখ লাখ ঘুরে, কোটি কোটি ঘুরে একজনের পিছনে। কেন? কারণ এরা উম্মত লইয়া জান্নাতে প্রবেশ করবে। এ কারণে একজন মৌলবীর পেছনে লাখো মুমিনের কাফেলা দেখা যায়। এটা টাকা দিয়ে কেনা ভোট নয়, এটা ইমানদারের কাফেলা। এরা জান্নাতে যেতে চায়। আলমার উমা আমান আহাব্বার মিস্তাক হইতে চায়। আলমার উমা আমান আহাব্বার, ওই দলে কমাস কম যোগ দিতে চায়। মুহতারাম হাজরিন, এটাও একটা জান্নাতের রাস্তা। তবে এটা তো জীবনের বিনিময়ে জান্নাতের রাস্তা। এইটা যদি সম্ভব নাও হয়, তাহলে নেক আমল দিয়ে নিজের সাজাও, ঢেলে সাজাও, পাপ দিয়ে সাজাও না। সালেহীন হও, দস্তবকার, দিল বায়ার, দিলে আল্লাহ বসাও, সালেহীন হও, তাহলে সালেহীনরাও বিনা হিসাব জান্নাত। তো মুহতারাম হাজরিন, হিসাব দিয়ে তো জান্নাত কামাই করা আমাদের সম্ভব নয়। কমাস কম আজকে এখানে আল্লামা নুরুল ইসলাম আলী বরিশা হুজুর আসবেন, ওনার আগমনের স্টেজে একটু হাজিরা দিয়ে গেলাম। এটাও যদি হয় নাজাতের জন্য কোনো বাহানা, এটাও যদি হয় তাদেরকে ভালোবাসার বাহানা। শেখ সুবহানী দামাত বরকাতুহুম সহকারে এই দেশের এই পল্টন অথবা সেগুন বাগিচার প্রতিটি মসজিদের ইমাম খতিবের সম্পর্ক যেই মাহফিলটার সাথে আছে, এখানে একেবারে মাইক টেস্টিংয়ে আমি বসছি। কেন বসছি? যে কমাস কম আমার ভালোবাসাটা এই নুরানি কাফেলার সাথে যে আছে, এটা আকাশে একটু প্রমাণ হয়ে যাক। হতে পারে এটাও তাদের সাথে আমি এই গুনাহগারের জান্নাতে যাওয়ার উসিলা হবে। আল্লাহ তাআলা এই কয়েকটা কথা আপনাদেরকে ক্বাবলাল আসর বললাম, যা বলেছি এর থেকে আল্লাহ সহি কিছু বুঝ আপনাদেরকে দান করুন। ইমানের পথে চলতে হয়তো বিনা হিসাব জান্নাতি কাফেলায় নাম লেখানো, অথবা তাদের আশেক অথবা তাদের অনুসারী হয়ে বাহানায় জান্নাত খোঁজার, জান্নাতে ঢোকার চেষ্টা মওত পর্যন্ত মজবুত ভাবে করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।